jungle. Audio jungle. Hi, friends. This is Indrashish, and I am back with the second episode of Let's Talk with Indrashish. আর আজকে আমাদের যিনি গেস্ট ওনার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। তোমরা যারা দ্য কলকাতা বাজ দ্য ডিজিটাল পোর্টাল ফলো করো, তোমরা সবাই হয়তো ইন্টারেস্টেড থাকবে জানার জন্য কে এই পোর্টালটার ইনচার্জ, who operates this particular portal. He's the person who came up with the theory that Kolkata is a place where a tea seller earns more than an engineer. This interesting concept, and we youngsters, people aging from 18 to 65, we love his posts and his ideas. So let's not waste any more time and let us introduce Anubhav. So we are glad to have you, Anubhav, today on today's show. So first of all, thank you very much, Vidhannagar Times, for this opportunity. Can you hear me? It's our pleasure. Yeah, I can hear you. Yes. Yeah. Okay. So Anubhav, I would like to know a few things from you. আজকের ইন্টারভিউ সেশন বা সাক্ষাৎকার স্টার্ট করার আগে are you comfortable with Bengali or English or both the languages? Yeah. Bangla, English, both the language. Bangla, English, both the languages. Okay. So what I want to know is that তোমার মাথায় এই কলকাতা বাজ, অলরাইট, এই পোর্টালটা স্টার্ট করার আইডিয়া কোথা থেকে শুরু হয়? How exactly it all started? আমি জানি আমরা সবাই তোমার ইন্টারভিউ অনলাইনে পড়েছি, but still for our viewers on Vidhannagar Times, please tell us from where exactly we started. সো স্টোরিটা স্টার্ট হয়েছিল 2016 এ, যখন আমি আমার কলেজ শেষ করার পরে আই ওয়ান্ট টু লার্ন ফিল্ম মেকিং, এন্ড আই এম ফ্রম ছত্তিশগড়। তো যারা জানেন আমি একটা প্রবাসী বেঙ্গলি, এন্ড আমি বাংলা বলতে কলকাতা আসার পরেই শিখেছি। তো আই স্টার্টেড মাই জার্নি ইন 2016 এন্ড আই শিফট টু কলকাতায়। আমি শিফট হলাম টু লার্ন ফিল্ম মেকিং, এন্ড আই জয়েন্ট সাম অফ ইনস্টিটিউটস এখানে কলকাতাতে। তো আমি ওখানে শিখতে শিখতেই কলকাতা বাসটা জাস্ট ফর ফান আমি স্টার্ট করেছিলাম, সেরকম কিছু সিরিয়াস আমার ছিল না এটাকে নিয়ে। তো জাস্ট ফর ফান আমি এটাকে স্টার্ট করেছিলাম। তো আই ইউজ টু সি কি আদার্স আর শেয়ারিং সিটি রিলেটেড থিংস, যেখান থেকে আমি অনেক কিছু ইনফরমেশন পাচ্ছিলাম। বাট আমি ওখানে একটা প্রবলেম দেখলাম কি সবাই লাইক বাংলাতে দিচ্ছে, বাট আমি তো তখন বাংলা পড়তেও পারতাম না। তো আমার জন্য এটা খুব বেশি প্রবলেম হতো। তো আই ইউজ টু শেয়ার মাই থিংস যেটা আমি এক্সপ্লোর করছিলাম সিটিতে উইথ ইংলিশ সাবটাইটেলস। তো যেটা আমাকে হেল্প করছিলেন, আদার লোকেদেরকেও হেল্প করছিল যারা কলকাতায় ট্রাভেল করছিল বা যারা নতুন কলকাতা সিটিতে এসছে। তো ফর ফান অনলি আই স্টার্টেড কলকাতা বাস। ইন ইনিশিয়াল স্টেজেস আমি নিজেরই ফটোগ্রাফ শেয়ার করতাম, যেখানে আমি কলকাতা লাইক ট্রাম, ফুচকা, আমি যা কিছু করছি কলকাতাতে আই ইউজ টু শেয়ার দ্যাট অনলি। এন্ড দেন স্টার্টেড আই শেয়ারিং আদার ফটোগ্রাফার্স দের ফটোগুলোকে আমি কলকাতা বাজে শেয়ার করতে স্টার্ট করলাম। দেন স্লোলি ইট বিকামস আ জাংশন, যেখানে সবাই নিজের ফটো এসে শেয়ার করতে পারে, সব পাবলিকের সাথে দেখাতে পারে। দ্যাট টাইম ইট ওয়াজ অনলি ইন ফেসবুক, ইনস্টাগ্রামে আমি তখনও কলকাতা বাস খুলিনি। সো ফেসবুক আগে স্টার্ট হয়েছিল 2016 এ, এন্ড ইন 2018 ইনস্টাগ্রাম স্টার্ট করেছিলাম। So this is how initially entire thing started. Okay, so it all started with your vision and how exactly a young Calcuttan would think, and obviously আমরা সবাই সেই সব thought processes সঙ্গে রিলেট করতে পারি। দ্যাটস ওয়াই এই যে পোস্টগুলো তুমি বানাও সেগুলো এতগুলো লাইকস পায় আর শেয়ারস হয়। আমি যেটা জানতে চাই অনুভব, যদি কেউ, আমাদের মধ্যে অনেক ইয়াং ট্যালেন্টস আছে যারা এই ধরনের অবজারভেশন করে থাকে, নিজেদের পেজ বানিয়ে নিজেরা কিছু করতে চাইছে। এবার তুমি যদি এরম কাউকে মেন্টর, তোমাকে যদি বলা হয় এরম কাউকে মেন্টর করতে হবে, হোয়াট এক্স্যাক্টলি উইল ইউ আস্ক দ্য পারসন টু ডু?
in order to ensure that he reaches the success that you have reached through Kolkata Buzz? সো নর্মালি সবাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে বা নতুন জিনিসটাকে করতে চায় ফ্রম স্ক্র্যাচ, ওরা একটা অনেক বড় মিস্টেক করে। ওরা করে কি, ওরা আদার্স এর কন্টেন্ট, yani আদার ফটোগ্রাফার, আদার যারা আছে, ওরা শুধু ওই কন্টেন্টটাকে রিপোস্ট করে। বাট দ্য রিয়েল ট্রিক ইজ ইউ নিড টু গিভ অরিজিনাল কন্টেন্ট। এবার তুমি যদি কোথাও ঘুরছো, সেটা রেকর্ড করে যদি আপলোড করবে, ইট উইল রিচ মোর পিপল। সো ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যালগোরিদম ওয়ার্কস অন অরিজিনাল কন্টেন্ট অনলি। যদি কোনো কন্টেন্টটা ফার্স্ট টাইম ওদের টাইমলাইনে যাচ্ছে, দে নো দেয়ার অ্যালগোরিদমস আর টু স্ট্রং, দে নো কি দিস ইজ দ্য অরিজিনাল কন্টেন্ট, এন্ড ওরা ওই কন্টেন্টটাকে বুস্ট করবে। সো ইয়াংস্টাররা এই জন্য গ্রো করতে পারছে না, বিকজ দে আর অলরেডি রিপোস্টিং আদার কন্টেন্ট। এবার রিপোস্টিং এ কি হতে পারে, লাইকস এন্ড কমেন্টস আসতে পারে, বাট ইউ ক্যান নট ক্রিয়েট এ ব্র্যান্ড। আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম ব্র্যান্ড উইল সি কি তোমার পেজ বা প্রোফাইলে কত অরিজিনাল কন্টেন্ট আছে, তোমরা কত বেশি ব্র্যান্ডস দের সাথে ওয়ার্ক করছো। বিকজ পেজ ক্রিয়েশন ইজ অনলি ওয়ান পার্ট, but at the end of the day you need to see monetization also, and for monetization you need to create original videos, original statics, everything original, copyright free. So this is the biggest mistake youngsters are doing. And যারা নতুন শিখতে চায়, আমি অনেককে আমি অ্যাজ এ ইন্টার্ন আমি ট্রেনিং দিচ্ছি। তো যারা শিখতে চায় দে ক্যান কন্ট্যাক্ট মি অলসো। আমি নিশ্চয়ই ওদের সবাইকে আমি ট্রেনিং দিচ্ছি, ফ্রি অফ কস্ট ট্রেনিং, কারোর থেকে কিছু কোনো টাকা লাগবে না। তো আমাকে কন্ট্যাক্ট করতে পারে। ব্রিলিয়েন্ট ইনিশিয়েটিভ। আই থিঙ্ক তোমাদের মধ্যে অনেকে যারা আমার এখন ভিডিও দেখছো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অনুভবের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, অবভিয়াসলি অনুভব উইল শেয়ার দ্য কন্ট্যাক্ট ডিটেলস, অর এলস ইফ ইউ permit us, যদি তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, I will share Anubhav's contact details and you can get in touch with him for mentorship. Anubhav, my next question will be, আমি একটা জায়গায় পড়ছিলাম, I was doing a bit of research, so it was pretty interesting when I saw you mentioned that in your earlier days you were actually working with like fees of around 1,000 2,000 rupees, but at present you charge nearly 1 lakh per poster. So age journey ta how exactly that fame came to you, ar shetake ki kore tumi utilize korle to go to the next level? Can you please tell us or share with us? Yeah. So actually it was a very long journey. So যখন আমি I used to charge 1,000, it was 2016 and 17, and currently it's 2021. So almost 5-6 years of journey, and journey টা বেশি আমি লার্নিং ফেজে রাখবো এই জার্নিটা, বিকজ I was learning a lot, and আমি কোনো ইনস্টিটিউট জয়েন করিনি, কোনো কারোর থেকে হেল্প নিইনি। সো এন্টায়ার জার্নি লার্নিং ওয়াজ ফ্রম ইউটিউব অনলি। সো এমন কিছু না কোনো বই পড়ে হয়েছে, পুরোটা ইউটিউব থেকে শিখে হয়েছে। এন্ড দ্যাট টাইম যখন কলকাতা বাজার ফার্স্ট টাইম একজন অ্যাপ্রোচ করেছিল 2017-এ, সো এটা স্টার্ট হয়েছিল একটা স্টোরি থেকে। আমি আগে স্টোরিটা বলছি। সো ইন 2017 someone approached me and said कि আমি তোমার পেজটা 20,000 টাকায় কিনে নিতে চাই। एंड आई वाज लाइक कि यार ये तो बहुत फालतू चीज है, कोई इस चीज के लिए 20,000 रुपए क्यों देना चाहेगा। सो आई वाज इन लाइक थिंकिंग प्रोसेस कि क्यों इस चीज का कोई 20,000 रुपए देना चाहेगा। देन आई स्टार्टेड लर्निंग कि नहीं, डिजिटल मार्केटिंग करके कुछ होता है, देयर इज समथिंग कॉल्ड डिजिटल मार्केटिंग, सोशल मीडिया मार्केटिंग, इन्फ्लुएंसर मार्केटिंग। सो आई स्टार्टेड लर्निंग एंटायर थिंग कि व्हाट इज इन्फ्लुएंसर मार्केटिंग, व्हाट इज डिजिटल मार्केटिंग, हाउ टू क्रिएट अ वेबसाइट, how to help someone grow in social media. So I learned entire thing in those years, like 2016 to 2020, and now in 2021 I can like charge up to 1 lakh, because I know the exact thing how social media works. So that entire learning process took 4 to 5 years only. Okay, wonderful. I think that actually shares a lot of learning lessons out there. Success, there's no shortcut to success. You have to go ahead and observe, and you have to no shortcut. Yeah. Absolutely. Anubhav, what is your plan? Also, I would like to mention. Yeah. Sure. Yeah, I would like to mention ki like you don't need such big institutes to learn or something like in 5 years আমি শুধু ক্যাফেতে বসে কাজ করতাম, ক্যাফেতে বসে লার্ন করতাম, বিকজ আমার কাছে ওয়াইফাই এর জন্য টাকা থাকতো না। সো আই ইউজ টু গো টু ক্যাফেজ এন্ড একটা কফি অর্ডার করে সারাদিন আমি ল্যাপটপ নিয়ে বসে আছি।
সো এত কিছু লাগে না, লাইক বাড়ি থেকে রিসোর্সেস এন্ড অল কি আমরা বলবো একটা ভালো মোবাইল কিনে দাও, ভালো ল্যাপটপ কিনে দাও, সেরকম কিছু লাগবে না। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইউ ক্যান লার্ন ফ্রম এনিওয়্যার। Pure hustle. That's what we get to hear Yeah, yeah, these days. You have to hustle. So আমি yeah. যদি জিজ্ঞেস করি অনুভব, next 5 years what are your game plans? Where exactly you see Kolkata buzz, or are there any new ventures you are working on right now? What will you say? Yeah, definitely. For Kolkata Buzz, আমার পার্সোনাল প্ল্যান হচ্ছে আমি কলকাতা বাজের একটা অ্যাপ নিয়ে আসছি, যেখানে লাইক উই ক্যান অর্ডার ফুড, বিকজ যারা আমাদের অনেকটা ফ্যান বেস বা আমাদের কাস্টমার ক্লায়েন্টেল বেস ফুড F&B ইন্ডাস্ট্রিতে আছে। সো ফর দেম আই ওয়ান্ট টু স্টার্ট সামথিং লাইক জোম্যাটো or kind of, but from there you can pay and get huge amount of discounts because these national level aggregators charge high amount of commission from both the parties. So I want to cut that commission thing, and একটা হলো plan এটা। Second is I'm completely shifting into video content creation because video is the future, and completely like I'm creating a huge team for video, dedicated video team. There we can create content like filter copy, relatable Bengali content, where we can like earn money from commercials, from like advertisement and all. Then more people can join our team, and I can provide more employment to young Bengalis. So this is basic plans of like one app, one video team, and I'm also growing more into like social media management kind of things, where we can manage social media from for other brands also. Like যারা জানে না, there are অনেক অনেক brands আছে যারা সোশ্যাল মিডিয়াতে কিছু বি পোস্ট করছে, but they don't know the exact skill. তো ওদের হেল্প করার জন্য আই এম ক্রিয়েটিং এ হিউজ টিম, অনেক লোককে এমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে ওখানে, যারা লোককে হেল্প করবে টু গ্রো ইন সোশ্যাল মিডিয়া ইন মিনিমাম টু মিনিমাম কস্ট। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। ওই একটা পার্ট যেটা তুমি বললে ফিল্টার কপির মতন তুমি একটা সেকশন স্টার্ট করার কথা ভাবছো, সো can we Yeah. expect that Anubhav will come up with small stories or series, web series in days ahead? ডেফিনেটলি ডেফিনেটলি ওয়েব সিরিজ আমাদের লাইনে আছে, তারপরে স্মল 10 minutes ভিডিওস আছে যেখানে লাইক টাইপস অফ বেঙ্গলি গার্লফ্রেন্ড, টাইপস অফ পিপল ডিউরিং দুর্গা পূজাস। সো এইগুলো এইসব স্মল কন্টেন্ট আমাদের লাইন আপে আছে, যেখানে আমরা 10 minute ভিডিওস বানাবো অনেক। আর ওয়েব সিরিজ তো আছেই আছে, ডেফিনেটলি উই আর কোলাবোরেটিং উইথ ন্যাশনাল লেভেল ওয়েব পার্টনার্স লাইক হইচই, উড়ি বাবা, নতুন এসছে উড়ি বাবা। উই উইল ডেফিনেটলি ট্রাইং টু কোলাবোরেট উইথ দেম and create more content. Fantastic, great. We can't wait to witness and be your audience in these shows. Anubhav, if I go ahead and sum up your career, you have been a young, influential entrepreneur যে হয়তো start করেছিল, maybe he was not serious about it, but slowly saw the opportunity and the future in the field, whatever you're doing. So you are kind of observer. Že you understood that eta future, Yeah. Digital is the future, and you took the next step to proceed your career in that particular field. আমি যদি বলি যে আমাদের যে অডিয়েন্স এখন যারা আছে তাদের মধ্যে অনেকে হয়তো এন্টারপ্রেনারশিপ ফলো করতে চায়, তো if I go ahead and focus on particularly on entrepreneurship aspect, তোমাকে যদি বলি, considering you are such a successful individual in your field, what suggestion that you will have for a person or an individual who wants to be an entrepreneur or wants to follow the dream of becoming a businessman? Yeah, my suggestion for specially কলকাতা যারা আছে, যারা স্টুডেন্ট যেই ভিডিওটা দেখছে, ওদের জন্য ফার্স্ট ইজ ফোকাস, সেকেন্ড ইজ তোমার ডেডিকেশন অনেক বেশি দরকার। হোয়াট প্রবলেম আই সি ইন স্পেশালি বেঙ্গলি চাইল্ডস, they are too much into other things like politics and all everything, but end of the day একবারও কেউ ভাবছে না কি কেউ যদি বিজনেস করে টাকা টার্ন করতে পারে। সবাই এটা ভাবে কি আমি জব পাচ্ছি না, জব পাচ্ছি না। লেট ইট বি, জবের আমাদের দরকারই নেই অ্যাকচুয়ালি। সো আমরা সবাই এতটাই সাফিসিয়েন্ট কি আমাদের কারোরই জবের দরকার নেই। উই ক্যান ক্রিয়েট সাম বিজনেস এন্ড আর্ন আ লট অফ মানি ফ্রম ইট। সো ফোকাস কারোর নেই, অনেক কম স্টুডেন্টস আছে আমি পাই যাদের ভেতরে অনেক বেশি ফোকাস লেভেলটা থাকে। সেকেন্ড, ডেডিকেশন এন্ড প্যাশন টুয়ার্ডস লার্নিং, নট আর্নিং। সবাই আর্নিং এর পেছনে ফোকাস করছে কি আমি এত টাকা পাচ্ছি না।
সো এন্টায়ার 4 or 5 ইয়ার্স আমি 1 টাকাও আর্ন করিনি কলকাতা বাস থেকে। সো আমি পেশেন্সটা হারিয়ে যাইনি কি আমি টাকা পাচ্ছি না, কিছু আর্ন হচ্ছে না, আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে। তো সবাই এই জায়গাটাতে ফেল হয়ে যায় কি দে থিঙ্ক কি আমি কিছু টাকা পাচ্ছি না, বাট ইউ নিড টু গিভ টাইম। তো পেশেন্স লেভেলটাকেও নিজের মধ্যে অনেকটা রাখতে হবে। সো এভরি গুড থিংস টেক টাইম। সো ফর এক্সাম্পল, যদি আমরা কোনো দোকান খুলি, সো আমাদের রেন্টটা তো অ্যাটলিস্ট যাচ্ছে। সো সেম থিং, ইফ ইউ আর ক্রিয়েটিং সামথিং ইন ডিজিটাল, ইউ নিড টু ইনভেস্ট সাম মানি। নিজের টাকা থেকে, নিজের পকেট থেকে কিছু একটা ইনভেস্ট করতে হবে। ইফ ইউ আর নট রানিং অ্যাডস, নট রানিং এনিথিং, হাউ ক্যান ইউ এক্সপেক্ট সামথিং? So if you want to reach more people, you need to invest, run ads also. So same thing, দোকান খুলতে গেলে আমাদের দোকানে রেন্টটা দিতে হয়, তো সেম জিনিস এখানে আমাদের দিতে হবে। সো এই সব বেসিক জিনিসগুলো আমরা অনেকটা ইগনোর করি। স্পেশালি কলকাতার স্টুডেন্ট আমি দেখেছি অনেক, দে আর টু মাচ ইনটু পলিটিক্স, টু মাচ ইনটু ওয়েস্টিং টাইম, টু মাচ ইনটু লাইক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বা ইউজলেস টক্স করছে। বাট যারা সত্যি এন্টারপ্রেনিউরশিপ নিয়ে শিখতে চায়, করতে চায়, ওদের জন্য স্পেশালি আমিও অনেককে ট্রেনিং দিচ্ছি আমাদের টিমে, যারা এন্টারপ্রেনিউরশিপ আগে কিছু করতে চায়। অনেক ডিপার্টমেন্টস আছে, লাইক কেউ ভিডিওগ্রাফিতে কিছু করতে চায়, কেউ কিছুতে করতে চায়। সো ডেফিনেটলি ডেডিকেশন, ফোকাস, এই দুটো জিনিস অনেকটা ম্যাটার করবে এই লাইনে। এন্ড থার্ড ইজ পেশেন্স। উইদাউট পেশেন্স কিচ্ছু পাওয়া মুশকিল। তো আগের থেকে আর্নিং আসছে না ওটা আমাদের ফরগট করে লার্নিং ফেজটাকে আগে রাখতে হবে। দেন অবভিয়াস একটা টাইমের পরে এত টাকা থাকবে কি তোমার কাছে টাইমই থাকবে না ওটা স্পেন্ড করার জন্য। Well, that's very well said. Entrepreneurship is all about patience and perseverance. নিজে থেকে ইনভেস্ট করতে হবে, and if you do not believe in your own ideas, why will someone else believe in your idea? That's the point. Very, very well said, Anubhav. Exactly. Anubhav, you are in Chhattisgarh right now, right? So, Kolkata. I'm in Chennai actually. You're in Chennai, okay. তো কলকাতায় পুজোতে তুমি কি কলকাতা ভিজিট করছো? আচ্ছা, so any plans for definitely আচ্ছা, কলকাতা বাসের এন্ড থেকে কি ধরনের কভারেজ? সেরকম কিছু রেগুলার বেসিস আপডেট পাচ্ছি, আর 10 দিন বাকি, 7 দিন, টেকনিক্যালি 7 days are left for পূজা। তো any particular coverage that you are planning, কি ধরনের প্ল্যানিং আছে? এই বছর আমরা প্যান্ডেল টু প্যান্ডেল যাব উইথ ভিডিওগ্রাফার এন্ড এ হোস্ট। এন্ড যেখানে যখন আমরা ছোটবেলায়, আমি যখন ছত্তিশগড়ে ছিলাম তখন আমরা টিভিতে দেখতাম কি এই বছর এদের এই থিম আছে, এই বছর এইভাবে প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে। আই এম ট্রাইং টু রিক্রিয়েট দোজ চাইল্ডহুড মেমোরিজ ভায়া কলকাতা বাস, যেখানে আমাদের ভিডিওগ্রাফার আর হোস্ট যাচ্ছে এন্ড দে উইল আস্ক কি এই বছরে কি থিম আছে বা কি করছো, কি স্পেশাল আছে। বিকজ এই বছর হাইকোর্টের অর্ডার এসছে কি উই ক্যানট গো ইনসাইড প্যান্ডেল। So I'm trying to capture those first look or insider looks যেগুলো আমরা ভেতরে গিয়ে দেখতে পারবো না, বাট ভায়া কলকাতা বাস সব অডিয়েন্স দেখতে পারবে। ব্রিলিয়েন্ট। তো আমার একটা কোয়েশ্চেন, খুব মানে আই এম অ্যাকচুয়ালি ইন্ট্রিগড টু আস্ক দিস কোয়েশ্চেন। প্রবাসী বাঙালি বলতে বুঝি এমন একজন বাঙালি যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বড় হয়ে ওঠে, আর তুমি একজন প্রবাসী বাঙালি। সো কনসিডারিং you have been born and brought up in Chhattisgarh, কলকাতায় এসে নিজের বিজনেস সেট আপ করা, has it been a big challenge for you? কিরম ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছো এই এখানে এসে? কারণ যে কালচারাল কিছু তো ডিফারেন্স থাকবে। It was a big challenge for me personally because আমি যখন কলেজ শেষ করলাম তো আমার কলকাতা অত বেশি পছন্দ ছিল না। আমি বাড়িতে বলতাম কিনা আমি কলকাতা যাব না। স্মল টাউন পারসন, যেখানে আমি অত ভিড় ভাড় পছন্দ করি না, পিসফুল লাইফে থাকি। এন্ড অল অফ এ সাডেন আমি কলকাতা যেতে চাইছিলাম। সো ফার্স্ট অফ অল আমার জন্য চ্যালেঞ্জ ছিল কলকাতা শিফট হওয়া। সেকেন্ড আমার জন্য চ্যালেঞ্জ ছিল ল্যাঙ্গুয়েজটা, বিকজ তখন আমি বাংলা বলতেই পারতাম। বিকজ আমি ছোট থেকে হিন্দি আর ইংলিশেই বড় হয়েছি, তো আমি বাংলা আমার জন্য প্রথমে শিখতে শিখতেই আমার অনেক সময় লেগেছে। থার্ড, আমি একটা স্মল টাউন থেকে ছিলাম, তো দ্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার যেটা ছিল ওটা খুবই লাইক লো স্কেলে ছিল, অতটা হাই ছিল না যেখানে আমরা ছোট থেকে বিজনেস এর ব্যাপারে কথা বলছি। ইট ওয়াজ লাইক বেসিক স্কুলিং, যেখানে আমরা অনলি বেসিক গুলো শিখছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা সেরকম ছিল, আই এম ফ্রম ভেরি স্মল টাউন অফ ছত্তিশগড়। তো আমার জন্য এটা একটা প্রবলেম ছিল কি এডুকেশনাল লার্নিং ফেজটা যেটা ছিল ওটা আমি কলকাতা আসার পরে করেছি। So I was underdeveloped, my brain was underdeveloped. তো কলকাতা আসার পর 2016 to 2020 my entire
that journey was only learning thing কি লোকের সাথে কথা কি করে বলবো। I was very introvert, আমি অনেক shy ছিলাম কি কারোর সাথে কথা কি করে বলতে হবে, আমি একটা কর্নারে চুপচাপ বসে থাকতাম। So that fighting with myself only took 3 to 4 years extra, just because I was a প্রবাসী বেঙ্গলি। সো যদি আমি কলকাতায় এখানে ছোট থেকে বড় হতাম, তো মেবি আমি অনেক কিছু শিখতাম আগের থেকে, দ্যাট থিং লাইক একটা লোকের সাথে কথা কি করে বলতে হবে, কমিউনিকেশন স্কিলস, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বেঙ্গলি, হয়তো আমি আরো ভালো করে কলকাতায় শিখতে পারতাম। সো দিস চ্যালেঞ্জ ওয়াজ আমার হয়েছিল এটা। আচ্ছা, তো আমি যদি একটা জিনিস জিজ্ঞেস করি যে মেন 2016-এ তুমি স্টার্ট করেছিলে অ্যান্ড এখন 2021, কলকাতার মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পেয়েছো যে চেঞ্জেস গুলো হ্যাজ ওয়ার্কড অ্যাজ আ বেনিফিট ফর কলকাতা বাস বা তোমার ভেঞ্চারের গ্রোথের জন্য? হ্যাঁ, কলকাতায় অনেকটা চেঞ্জেস হচ্ছে। ফার্স্ট অফ অল, লাইক এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া অনেকটা ইজি হয়ে গেছে। দ্যাট টাইম আমি যখন এসেছিলাম তখন বাস আর মেট্রো অনেকটাই ছিল, বাট এখন ক্যাব হয়ে গেছে, র্যাপিডো হয়ে গেছে, সরি, তো অনেকটাই চেঞ্জেস হয়েছে। Okay, so transport related changes are there. So I think communication plays a vital role in the field that you are in. Uh, let's move towards the last question of the entire thing. তুমি যদি আমি যদি বলি আমাদের অডিয়েন্সের মধ্যে অনেক রকমের অনেকজন দেখেন, এখন লাইভ হচ্ছে, লাইভ হয়ে যাওয়ার পরেও অনেকজন দেখবেন। তো দেয়ার উইল বি আ হিউজ চাঙ্ক অফ অডিয়েন্স যারা হয়তো ফিউচারে নিজেদের কোনো না কোনো প্যাশন ফলো করার জন্য ভাবছেন। ইট মাইট বি অন্টারপ্রেনারশিপ, ইট মাইট বি কেউ অ্যাক্টর হতে চাইতে পারে, কেউ মডেল হতে চাইতে পারে। If I go ahead, considering you have been an individual who has successfully made your dreams come true, সেটা তোমার অনলাইনে সব ভিডিও, সাকসেস ভিডিওস, we can all witness, we can all go through it and we can learn a lot from them. কিন্তু আমি যদি জিজ্ঞেস করি তোমাকে personally, consider if you are dealing with an individual, if you have to suggest something to an individual, regardless সে entrepreneur হতে চায় কি ডিজিটাল ক্রিয়েটর হতে চায় কি একজন ডাক্তার হতে চায়, what exactly will you suggest যে তার করা উচিত to become a successful individual? ফার্স্ট স্টেজে আমি এটাই সাজেস্ট করবো কি নিজের মা বাবার সাথে একবার ওপেনলি কথা বলা খুবই দরকার নিজের লাইফের আর্লি স্টেজেস। তো আর্লি স্টেজেসে কথা বলে নিলে কি হয়, জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এন্ড ইন এ বেঙ্গলি ফ্যামিলি, ইফ ইউ আর নট ইঞ্জিনিয়ার অর ডক্টর, ইউ আর অলমোস্ট এ টেররিস্ট। তো মা বাবাকে এটা বোঝানো অনেকটা ডিফিকাল্ট কি তুমি ডিজিটালি কিছু করতে চাও, ইউ ওয়ান্ট টু বি এ ইউটিউবার। ইউটিউবারও আজকে ডেটে অনেক একটা বড় বিজনেসম্যান নিজের মধ্যে, হি আর্নস মোর দ্যান এ বিজনেসম্যান। তো মা বাবাকে বোঝানো অনেকটা ডিফিকাল্ট প্রসেস, বাট ইফ ইউ ক্যান সাকসিড ইন দ্যাট আর্লি স্টেজ, তো পরের স্টেজে অনেকটা প্রফিট হয়ে যায়। ফর এক্সাম্পল আমি যখন 11-12 ছিলাম, আমি তখন থেকে বলে দিয়েছিলাম কি আমার ডিএসএলআর এ খুব বেশি একটা ইন্টারেস্ট আছে, টু বি এ ফটোগ্রাফার, ট্রাভেল ভিডিওগ্রাফার। তো ছোট থেকে মা বাবা জানতো কি এর একটা ইন্টারেস্ট আছে, এন্ড দে রেসপেক্টেড দ্যাট কি ঠিক আছে তুমি ওই লাইনে নিয়ে করো। বাট ওরা একটা জিনিসে বলতো কি কোনোদিনও যেন নাক কাটিয়ে আসো। সো সেম থিং তোমাদেরও মা বাবার সাথে অনেক ছোট আর্লি স্টেজেই ওই কথাটা বলে নিতে হবে কি ইউ ওয়ান্ট টু বি দিস। এন্ড একটা টাইমের পর যখন তুমি আর্ন করবে, ভালো আর্ন করবে, তো ওরাও তোমাকে সাপোর্ট করবে। তো এমন না কি আমার মা বাবা আমাকে অনেক সাপোর্ট করেছে, সো ওরা একটা স্টেজের পরে গিয়ে সাপোর্ট করেছে, তো ওই স্টেজ পর্যন্ত তোমাকে পেশেন্স রাখতে হবে। সো অনেকে কি করে ওই স্টেজের আগে ওরা ফেল হয়ে যায়, দে জয়েন সাম কোম্পানি, জব করছে, কিছু একটা করছে, তো ওই স্টেজটার আগে ফেল হয়ে যায় সবাই। তো সেম अगेन পেশেন্স ইজ দ্য কি। এন্ড মা বাবার সাথে আর্লি লাইফে কথা বলো কি তুমি কি করতে চাও ইন ফিউচার। এন্ড এমন না কি বুঝবে না, দে উইল আন্ডারস্ট্যান্ড, বাট ওদের ওয়েতে বোঝাও জিনিসটা, তো ওরা ডেফিনেটলি বুঝতে পারবে। Absolutely. I mean, talking and communicating with your parents play a very important role যে তুমি ক্যারিয়ারে কি করতে চাও। Well, Anubhav, thank you so much for your time.
All right. I think Ami, personally, I will love to meet you when you come down to Kolkata. Considering you're in Chennai, Yeah, I yeah, couldn't go definitely, ahead definitely. and face-to-face interview. But Amar, mainly, let's talk with Indrashish. A particular segment করারই কারণ হচ্ছে to spread the awareness about entrepreneurship, because somewhere I feel Yeah, আমাদের মধ্যে in the community in Kolkata ওই awarenessটা খুব দরকার. And entrepreneurship somewhere I believe is exactly. the solution to a lot of problems that we are facing in the present current scenario. তো আই হোপ অল অফ ইউ গাইজ যারা আমাদের চ্যানেলকে ফলো করেন বা আমাদের পেজকে ফলো করেন, আপনাদের এই ইন্টারভিউ উইথ অনুভব, দ্য অনুভব আমি বলবো, কারণ যে উনি দ্য কলকাতা বাজকে যেখান থেকে স্টার্ট করে একটা সার্টেন জায়গায় পৌঁছে এনেছে, আই থিঙ্ক ইটস হাইলি ক্রেডিবল। আর তোমরা যারা নিজেরা নিজের ডিজিটাল ক্রিয়েশন বা নিজেদের একটা নেক্সট লেভেলে পৌঁছে যেতে চাও, ইফ ইউ ওয়ান্ট মেন্টরশিপ ফ্রম অনুভব, ইউ ক্যান ডিরেক্টলি কন্ট্যাক্ট হিম। আই থিঙ্ক দ্য কলকাতা বাস পেজে কন্ট্যাক্ট করলে Anubhav automatically will get the message, or else you can message us. We can get you connected to Anubhav. So thank you so much. I'll end this live streaming right now. Anubhav, we have a great day and a great year ahead. Hope to see you soon in Kolkata. Same here. Yeah, yeah, Thank you. definitely. আমি 5 তারিখ ফিরছি and I'm meeting you. Yeah, All right. We'll love to meet, catch up. Thank you. Take care. Bye-bye. yeah. Jungle.